বাংলাদেশের ইতিহাসে দাতব্য বা সেবামূলক কাজের অনেক উদাহরণ রয়েছে, কিন্তু এবারের কোরবানির ঈদে এমন একটি ঘটনা ঘটেছে যা দেশের সব অতীত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। আর এই অবিস্মরণীয় ইতিহাসটি তৈরি করেছেন আজ-সুন্নাহ ফাউন্ডেশন। তাদের সবার জন্য কোরবানি প্রকল্পের অধীনে দেশব্যাপী ৮৭৩টি স্পটে একসাথে ১৬৬৫টি গরু এবং ছাগল কোরবানি করা হয়েছে। এটি কেবল একটি সংখ্যাই নয়, বরং এটি একটি বিশাল কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন, যেখানে দেশের হাজার হাজার প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত মানুষের ঘরে প্রথমবারের মতো সুষমভাবে কোরবানির গোশত পৌঁছে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার এই বিশাল প্রজেক্ট কিভাবে এত নিখুঁতভাবে সম্পূর্ণ হলো? কেন দেশের মানুষ চোখ বন্ধ করে এই সংগঠনের উপর এতটা ভরসা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত ভালো কাজ করার পরেও কেন একটি নির্দিষ্ট মহলের বামপন্থী সংগঠনগুলো আজ-সুন্নাহ ফাউন্ডেশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে? দর্শক, কোরবানির ঈদ এলে আমাদের সমাজে একটি বড় বৈষম্য চোখে পড়ে। শহরের সামর্থ্যবান মানুষেরা বড় বড় পশু কোরবানি দেন, ফলে শহরের ফ্রিজগুলো গোশতে একদম ভরে যায়। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল, চরাঞ্চল বা উত্তরবঙ্গের অভাবগ্রস্ত মানুষগুলো কোরবানির দিনেও এক টুকরো গোশতের জন্য আশায় বসে থাকেন। এই বৈষম্য দূর করার জন্যই আজ-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ একটি অভাবনীয় মাস্টার প্ল্যান হাতে নেন। তার মূল উদ্দেশ্য ছিল শহরের সামর্থ্যবানদের কোরবানির পশু বা অংশীদারিত্বের পশুর টাকা সংগ্রহ করে তা সরাসরি দেশের অভাবগ্রস্ত ও প্রত্যন্ত অঞ্চলে নিয়ে জবাই করা। এই পরিকল্পনার অংশ হিসেবেই এবছর তারা রেকর্ড সংখ্যক ৮৭৩টি স্পট নির্ধারণ করে, যেখানে হাজার হাজার স্বেচ্ছাসেবক দিনরাত পরিশ্রম করে এবং বিশাল সংখ্যক পশুর গোশত একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই বেসরকারি উদ্যোগের মাধ্যমে এত বড় স্কেলে কোরবানি সম্পূর্ণ করার নজির বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। এই বিশাল সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারিগর হলেন শাইখ আহমদুল্লাহ। তার ভিশন বা দূরদর্শিতা দেশের গতানুগতিক ধর্মীয় নেতাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে আধুনিক যুগে মানুষের সেবা করতে হলে কেবল বয়ান বা ওয়াজই যথেষ্ট নয়, বরং একটি সুসংগঠিত এবং স্বচ্ছ প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। আর সেই চিন্তারই সফল রূপ এই আজ-সুন্নাহ ফাউন্ডেশন। তার লিডারশিপ বা নেতৃত্বের সবচেয়ে বড় গুণ হল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। যখন কোনো মানুষ বা দাতা এই সংস্থায় টাকা দিচ্ছেন, তারা জানেন যে তাদের দেওয়া এক পয়সাও এদিক ওদিক হবে না। সাধারণ মানুষের এই অন্ধ বিশ্বাসের কারণ হল সংগঠনটির ওপেন অ্যাকাউন্টিং সিস্টেম। তারা প্রতিটি কাজের অডিট রিপোর্ট প্রকাশ করে, কোথায় কত টাকা খরচ হলো, কোন এলাকায় কতগুলো পশু কোরবানি হলো, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। শাইখ আহমদুল্লাহর এই নিখাত সততা এবং আধুনিক ব্যবস্থাপনা সাধারণ মানুষের মনে এক বিশাল আস্থার জায়গা তৈরি করেছে, যা অন্য কোনো সাধারণ এনজিও বা সংগঠনের পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব। এই প্রজেক্টের ফলে অর্থনীতি এবং প্রান্তিক সমাজে যে বিশাল প্রভাব পড়েছে তা সত্যি অভাবনীয়। কোটি কোটি টাকার এই কোরবানির প্রজেক্টের কারণে স্থানীয় খামারিরা ব্যাপকভাবে লাভবান হয়েছেন। আজ-সুন্নাহ ফাউন্ডেশন তাদের কোরবানির পশুগুলো সরাসরি প্রান্তিক খামারিদের কাছ থেকেই ন্যায্য মূল্যে ক্রয় করেছে। এর ফলে একদিকে যেমন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে, তেমনি গ্রামের সাধারণ কৃষকদের হাতে নগদ অর্থ পৌঁছেছে। সবচেয়ে বড় কথা হলো এই গোশত বিতরণের ফলে এমন অনেক পরিবার পেট ভরে গোশত খেতে পেরেছে, যারা হয়তো গত কয়েক বছরেও গরুর গোশতের স্বাদ নিতে পারেনি। কেউ না খেয়ে নেই, কেউ গোশত থেকে বঞ্চিত নেই। এমন একটি অসাধারণ সামাজিক সাম্য প্রতিষ্ঠা করেছে এই প্রজেক্টটি। স্বেচ্ছাসেবকদের নিখুঁত চেইন অব কমান্ড এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুরো দেশের এই ৮৭৩টি স্পটকে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হয়েছে। এটি প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব পেলে বাংলাদেশ
বাংলাদেশের তরুণেরা কত বড় অসাধ্য সাধন করতে পারে। কিন্তু এত চমৎকার এবং মানবিক একটা উদ্যোগের পরেও কিছু বিষয় নিয়ে তীব্র বিতর্ক এবং সমালোচনা দেখা গেছে। আর এই বিতর্কের জন্ম দিয়েছে মূলত দেশের কিছু বামপন্থী এবং কথিত প্রগতিশীল সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে তারা আজ-সুন্নাহ ফাউন্ডেশনের এই বিশাল সাফল্যকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই সংগঠনগুলোর মূল গাত্রদাহের কারণ হল আজ-সুন্নাহ ফাউন্ডেশনের ইসলামী পরিচিতি। একটি ইসলামী স্কলারের নেতৃত্বে যখন এত বড় একটি চ্যারিটি বা সেবামূলক কাজ সফল হয়, তখন তা বামপন্থী বা ধর্মনিরপেক্ষ সংগঠনগুলোর দীর্ঘদিনের তৈরি করা ন্যারেটিভ বা বয়ানকে ভেঙে দেয়। তারা সবসময় প্রমাণ করতে চায় যে ধর্মীয় সংগঠনগুলো কেবল পশ্চাৎপদ চিন্তায় বিশ্বাসী। কিন্তু শাহেখ আহমদুল্লাহ যখন আধুনিক প্রযুক্তি, কর্পোরেট লেভেলের ম্যানেজমেন্ট এবং শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কোটি টাকার প্রজেক্ট সফল করে দেখিয়েছেন, তখন তাদের সেই প্রোপাগান্ডা আর ধোপে টেকেনি। আর ঠিক এই হতাশা থেকেই শুরু হয় নোংরামি। কখনো অডিট রিপোর্ট নিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো, কখনো গোশত বিতরণের পদ্ধতি নিয়ে ভিত্তিহীন সমালোচনা করা, আবার কখনো দাতাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য নানা রকম গুজব রটানোর চেষ্টা করেছে এই মহলটি। তাদের দাবি, এত বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করাটা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তারা এমন কথাও বলার চেষ্টা করেছে যে এই ফান্ডের টাকা অন্য কোনো গোপন এজেন্ডার ব্যবহার করা হতে পারে। কিন্তু সাধারণ মানুষ এই সমস্ত নোংরামিকে রীতিমতো প্রত্যাখ্যান করেছে, কারণ মানুষের চোখের সামনেই সব কাজ সম্পূর্ণ হয়েছে। যারা কোরবানি দিয়েছেন এবং যারা গোশত পেয়েছেন, তারা নিজেরাই এই কাজের সবচেয়ে বড় সাক্ষী। পর্যবেক্ষকদের মতে বাম সংগঠনগুলোর এই ধরনের আচরণ কেবল তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব এবং হিংসারই বহিঃপ্রকাশ। মানুষের পেটে খাবার তুলে দেওয়ার মতো একটি পবিত্র কাজেও যারা রাজনীতি এবং নোংরামি খোঁজে, তারা আসলে সাধারণ মানুষের কতটা কল্যাণ চায় তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, সব মিলিয়ে আজ-সুন্নাহ ফাউন্ডেশনের এই বিশাল ইতিহাস সৃষ্টিকারী কোরবানির পশুর পরিমাণের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দর্শক, আজ-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশে এমন একটি দাতব্য প্রতিষ্ঠান যেটি বাংলাদেশ সরকারের চাইতেও দাতব্য ক্ষেত্রে অনেক বেশি চ্যারিটি প্রদান করতে সক্ষম। কারণ এখানে যারা ডোনার রয়েছে তারা চোখ বন্ধ করে শাহেখ আহমদুল্লাহর নেতৃত্ব এবং আজ-সুন্নাহ ফাউন্ডেশনের ম্যানেজমেন্টকে বিশ্বাস করে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ-সুন্নাহ ফাউন্ডেশন শুধু মুসলমানদের জন্যই নয়, বরং যখন বন্যা হয়েছে তখন তারা শুধু মুসলিমদের ঘরকেই মেরামত করেনি, বরং হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার ঘরকেই মেরামত করে দিয়েছে। কুরবানি যেহেতু একটি ধর্মীয় অনুষ্ঠান, সুতরাং এখানে মুসলিমরাই প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 873টি স্পটে 1665টি গরু কোরবানি করে আজ-সুন্নাহ ফাউন্ডেশন যে ইতিহাস তৈরি করেছে তা আসলেই প্রশংসার দাবিদার। শাহেখ আহমদুল্লাহর স্বচ্ছ লিডারশিপ এবং ভিশনের কারণে সাধারণ মানুষ কোটি কোটি টাকা নির্দ্বিধায় এই সংগঠনে দান করেছে, যার ফলে প্রান্তিক মানুষেরা পেট ভরে গোশত খেতে পেরেছে। কিন্তু অন্যদিকে বামপন্থী এবং কিছু কথিত প্রগতিশীল সংগঠনের তরফ থেকে এই উদ্যোগকে নিয়ে সমালোচনা এবং নোংরামি করা হচ্ছে, তা পুরো বিষয়টিকে একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? শাহেখ আহমদুল্লাহর এই বিশাল উদ্যোগ কি আসলেই সমাজের বৈষম্য দূর করার জন্য একটি বিশাল মডেল, নাকি বিরোধীদের দাবি অনুযায়ী এর পেছনে কোনো ধর্মীয় আধিপত্য বিস্তারের চেষ্টা রয়েছে? বাম সংগঠনগুলোর এই সমালোচনা কি আসলেই যৌক্তিক, নাকি নিছক রাজনৈতিক হিংসা ও নোংরামি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।